আজ বেলা 8:45টায় দেবী মাকে চক্ষুদানের মধ্য দিয়ে সরস্বতীর যে আনুষ্ঠানিকতা রয়েছে পুজোর, সেটি কিন্তু শুরু হয়েছে। আজ 10টা বাজেই কিন্তু আসলে প্রতিটা মণ্ডপেই দেবী মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে এবং মাকে কিন্তু বরণ করা হয়েছে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে কিন্তু আসলে প্রায় অর্ধশতাধিক মণ্ডপ রয়েছে এবং প্রায় প্রতিটি ডিপার্টমেন্টই কিন্তু এখানে আসলে মণ্ডপ দিয়েছে এবং আমরা ঘুরেছি মণ্ডপগুলো বেশ সুন্দর করে সজ্জিত হয়েছে। দেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই এই মণ্ডপগুলো কিন্তু আসলে বই পুস্তক দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং মায়ের এক হাতে কিন্তু রয়েছে বীণা এবং এই বীণা আসলে প্রকাশ করছে সংস্কৃতিকে। এবং আমরা এখানে অনেক ভক্তদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের সন্তানকে কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন প্রথম পড়ালেখায় হাতেখড়ি দেওয়ার জন্য। মায়ের আশীর্বাদের মাধ্যমে কিন্তু তারা চায় তাদের সন্তান যাতে ভবিষ্যতে শিক্ষা এবং জ্ঞানের আলোয় ভরে ওঠে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু এখানে ভক্তরা এসে জড়ো হচ্ছেন মায়ের কাছে। তাদের একটাই দাবি, সংস্কৃতি মনা এবং যেই জ্ঞান রয়েছে সেটি যাতে তাদের মধ্যে আসলে মা আশীর্বাদ করেন, সেটি তাদের আসলে প্রত্যাশা। আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ভক্তদের সমাগম বেড়েছে। পুষ্পাঞ্জলি আমরা দেখেছি এবং এই পুষ্প অর্পণের মাধ্যমে কিন্তু মাকে তারা আসলে তাদের যে মনের চাওনি সেটি কিন্তু তারা আসলে জানাচ্ছেন মায়ের কাছে। এখন আমি চলে যাব আমার বরিশালে এক সহকর্মীর কাছে, সেখানে জানবো তার সরস্বতী পুজোর ঘটনাবলী। সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে বরিশালের সনাতন ধর্মাবলম্বীরা আজকে সরস্বতী দেবীর পূজা অর্চনা করছে। তারা বিশ্বাস করে মা সরস্বতীকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো বাড়বে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বরিশালের আজকে এই আয়োজনটি হচ্ছে। ঘরে ঘরে তো হচ্ছেই, তার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানও হচ্ছে। বিশেষ করে বরিশালের ব্রজমোহন কলেজ মাঠে গত কয়েক বছরের ন্যায় ঠিক ঢাকার জগন্নাথ হলের মতো এবছরও সবগুলো ডিপার্টমেন্ট একযোগে এই পূজার মণ্ডপের আয়োজন করেছে। আলাদা অস্থায়ীভাবে পূজা মণ্ডপ করেছে। 22টি পূজা মণ্ডপ হয়েছে এবং প্রত্যেকটিতেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। সাধারণ শিক্ষার্থীরাই বিএম কলেজে তো রয়েছেই, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এসে এখানে মা সরস্বতীর পূজা অর্চনা করছে এবং প্রত্যেকটি মণ্ডপই আলাদা আলাদা ভাবে থিম নিয়ে সাজানো হয়েছে। 22টি পূজা মণ্ডপ 22 রকম ভাবে সাজানো হয়েছে। নান্দনিক ভাবে এক একটি পূজা মণ্ডপ সাজানো হয়েছে। বিশেষ করে ব্যতিক্রমী এবছরে যেটি রয়েছে, এখানে সনাতন বিদ্যার্থী সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এবছর তাদের পূজা মণ্ডপে এক নারীকে দিয়ে দেবীর পূজা অর্চনা করা হয়েছে। সাধারণত যারা বলছেন সনাতন ধর্মাবলম্বী